এখন শুরু করি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ, ওইদিকে চলে যাবো। দেখতে পাচ্ছ? দেখো ভাইয়া, ভাইয়া নর্মাল জ্যামিতিতে, হ্যাঁ নর্মাল জ্যামিতিতে কোণ কিভাবে উৎপন্ন হয় বলতে পারবা? হ্যাঁ, বলো তো একটু দেখি। নর্মাল জ্যামিতিতে কোণ কিভাবে উৎপন্ন হয়? বলো, ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, কি কি ট্রাই করো। নর্মাল জ্যামিতিতে কোণ কিভাবে উৎপন্ন হয়? যখন একটা রেখার সাথে আরেকটা রেখা মিলে, একটা বিন্দুতে মিলে, তখন কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে এই জ্যামিতিতে কোণটা তাহলে কিভাবে উৎপন্ন হতে পারে? এই কোণটা এই চারটা চতুর্ভাগের মধ্যেই, এই চারটা চতুর্ভাগের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে জ্যামিতির মধ্যে। কিন্তু ত্রিকোণমিতিতে কোণের সংখ্যাটা এভাবে দেওয়া হয় যে একটা রেখা কি করে, এটা তো এক্স অক্ষ তাই না? তো এই এক্স অক্ষের এটা হচ্ছে ধনাত্মক দিক তাই না? তো ধনাত্মক দিকের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার কোন দিকে দিকে, হ্যাঁ যদি একটা দূরত্ব অতিক্রম করে তখন হচ্ছে কোণ উৎপন্ন হয়। ওকে, তাহলে ত্রিকোণমিতিতে এই ঘড়ির কাঁটার এই রেখাটা অসংখ্য ডিগ্রি উৎপন্ন করতে পারে না, এটাতে কোনো লিমিট নেই। তাহলে ত্রিকোণমিতিতে কোণের মানটা কি হয়? অসীম হয়। বাট জ্যামিতিতে কোণের মানটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ঘুরলে সেটাকে কি বলা হয়? বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোনটাকে আমরা কি বলি? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় কোনটা আমরা কি ধরি? পজিটিভ ধরি। আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় সেই কোনটাকে আমরা কি ধরি? মাইনাস ধরি। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এগুলো কিন্তু সব এসএসসির পড়া। হ্যাঁ, এখন আসো যে ধরো তোমাকে বলা হলো যে 1100 ডিগ্রি, কি বলা হলো? সাইন 1100 ডিগ্রি। তো তোমাকে বলে এটা কোন চতুর্ভাগে আছে, ঠিক আছে? তাহলে এটা তুমি কিভাবে বের করবা? ধরো 1100 ডিগ্রি, সাইনটা বাদ দাও, যে 1100 ডিগ্রি কোনটা কোথায়, কোন চতুর্ভাগে অবস্থিত হবে, এটা তুমি কিভাবে বের করতে পারো? আমরা জানি যে এখানের মধ্যে, এখানে হচ্ছে টোটাল কয়টা চতুর্ভাগ উৎপন্ন হয়? হ্যাঁ, তাহলে প্রত্যেকটার মান কত ডিগ্রি? তাহলে তুমি 12 × 90 যদি হয়, তাহলে দেখো এটা পজিটিভ না? এটা পজিটিভ না? হ্যাঁ, তাহলে এটা কি হবে? ঘড়ির কাঁটার কোন দিকে হবে? ঘড়ির কাঁটার, হ্যাঁ ডাকো, আসতে বলো। ঘড়ির কাঁটার কোন দিকে হবে? বিপরীত দিকে হবে, তাই তো? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, তাহলে 12 বার ঘুরবে না? তাহলে দেখো 4 বার, 4 বার, 4 বার, টোটাল কয়বার হলো? 12 বার। আরো কত ডিগ্রি বাকি আছে ভাইয়া? ডিগ্রি বাকি আছে। তাহলে কোথায় হবে এটা? প্রথম চতুর্ভাগে। বুঝে গেছে? ভাই বসো না। ওকে, এটা বুঝতে পারছো? এটা আচ্ছা, তাহলে 12 × 90, হ্যাঁ, তাহলে 12টা চতুর্ভাগ যদি সে অতিক্রম করে, এই রেখাটা কোত্থেকে কোত্থেকে স্টার্ট হবে? সবকিছু হবে যে, সবকিছু আমরা কোত্থেকে ধরবো? ধনাত্মক কি এক্স অক্ষের থেকে। তো এখান থেকে তাহলে 12 বার যদি ঘুরে, 4 বার, 4 বার, আরো 4 বার, ওকে, তাহলে মোট 12 বার হয়েছে। আরো কত ডিগ্রি আছে? 20 ডিগ্রি। তাহলে এটা কোথায় হবে? ক্লিয়ার? আচ্ছা, এরপর ধরো এখানে আছে হচ্ছে তোমার, ধরো যে 720 ডিগ্রি। কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা তো কি তোমরা করতে পারবা? করো, খাতায় করো।
করছো ভাই? কোন চতুর্ভাগে হবে? চতুর্থ। আচ্ছা, 18 to 90 কোথায় হবে ভাই বলো? ভাই কোথায় হবে? চতুর্থ। এক্স অক্ষ মনে কেউ বলছিল, এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এটা হচ্ছে যে আনসার হচ্ছে, দেখো ভাইয়া 8 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কত বা প্লাস 0 ধরো, এরকম আর কি ব্যাপারটা, বা 8 ইন্টু 90 ডিগ্রি। হ্যাঁ, 8 নং কত, 72। তাহলে এটা কোথায় পড়তেছে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে 4 বার 4 বার। তাহলে কোথায় আসতেছে এটা? এটা কোথায়? ধনাত্মক। এটার আনসার কি? ধনাত্মক এক্স অক্ষে। ওকে, এটার আনসার কোনো চতুর্ভাগে না। আচ্ছা, এরপর যদি তোমার এখানে ধরো যে আরো 900 ডিগ্রি আছে, কত আছে? হ্যাঁ, 900 ডিগ্রি, তাহলে এটার আনসার কি হবে? কোথায় এটা? ঋণাত্মক কি জানি বললাম? ওই যে জেনারেল ম্যাথের 9 ত্রিকোণমিতিক অনুপাতগুলা। হুম, ধর এটা যে থিটা হয়, তাহলে এটা কি হয়? এটা লম্ব, এটা কি হবে? ভূমি, এটা কি হবে? থিটা কি হবে? এটা হবে। তারপরে ইয়ে কি হবে? সেক থিটা কি হয়ে যাবে? ত্রিভু। তারপরে সাইন থিটা কি হবে? সরি সরি, কোসেক থিটা কি হবে? তিল হবে। ওকে, এটা তো মনে আছে। আচ্ছা। এরপর এরপর তোমাদের এই চ্যাপ্টারটা করার জন্য মেইনলি লাগবে হচ্ছে হায়ার ম্যাথের 8.3টা। হ্যাঁ, 8.3 তে আমরা কি শিখছিলাম মনে আছে? হ্যাঁ, 8.3 ছিল অসীম, মানে কোণের মানে কোনো লিমিট ছিল না, সেজন্য কি হয়েছে? ত্রিকোণমিতিক কোণের মানগুলো কি হয়েছে? পরিবর্তিত হয়েছে না? কিন্তু মানগুলো কেমন হয়? মানগুলো কিন্তু একটা ইয়ের মধ্যে কি সবসময় কি একই মানের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই না? এখন এটা আমরা শিখবো। দেখো ভাই, এটা শিখার আগে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কিসের? মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মাইনাস কখন হয়? যখন ঘড়ির কাঁটার কোন দিকে যায়? ঘড়ির কাঁটার দিকে যায়। আচ্ছা, ধরো এটা আর, এটা ধরো ওয়াই, এটা ধরো মাইনাস ওয়াই, আর এটার মানটা কত? এক্স। ওকে, তাহলে দেখো এই নিচেটাতে আসি। সাইন মাইনাস থিটা সমান কি হচ্ছে ভাইয়া? সাইন মাইনাস থিটা সমান কি পাচ্ছি আমি এখানে? দেখো, বলো। হ্যাঁ, সাইন মাইনাস থিটা সমান কি জানি আমি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। মাইনাস ওয়াই বাই আর মানে কি ভাইয়া? হ্যাঁ, ওয়াই বাই, কোনো সমস্যা, কোনো প্রবলেম বলো? বুঝতে পারতেছো না? না বুঝতে বলো, সমস্যা নেই। বুঝতে কেন? ওকে,
হ্যাঁ দেখো মাইনাস ওয়াই বাই আর, হ্যাঁ না বুঝতে বললেই হবে, জাস্ট মাইনাস ওয়াই বাই আর মানে কি ভাই, এখানে কি ছিল ওয়াই বাই আর মানে সাইন থিটাই। হ্যাঁ তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস সাইন থিটা পাচ্ছি। ওকে, একইভাবে আমি কোসেক মাইনাস থিটা সমান কি পাচ্ছি, কোসেক মাইনাস থিটা সমান পাচ্ছি হচ্ছে যে আর বাই মাইনাস ওয়াই, তার মানে মাইনাস কোসেক থিটা। ট্যান থিটা সমান কি পাচ্ছি ভাইয়া বলো তো দেখি, মাইনাস ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি। হ্যাঁ তাহলে কি হচ্ছে মাইনাস ট্যান থিটা। তারপরে কট মাইনাস থিটা সমান কি পাচ্ছি, এক্স বাই মাইনাস ওয়াই, তার মানে কি মাইনাস কট থিটা। ওকে আচ্ছা, কিন্তু ভাই কস থিটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা এক্স বাই আর, কস থিটার ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তার মানে কি এটা মানটা কি আসতেছে, ধনাত্মক আসতেছে। এগুলো লিখতে হবে তোমাদের, লিখলে লিখে ফেলো, লাগতে পারে, এগুলো লাগবে। কি এক্স বাই আর লিখে ফেলো, cos থিটা সমান কি এক্স বাই আর, কিন্তু cos মাইনাস থিটা সমান হচ্ছে এক্স বাই আর। আর sec মাইনাস থিটা সমান কি হবে তাহলে, আর বাই এক্স। তার মানে ঋণাত্মক কোণের ক্ষেত্রে এই এই দুইটার ক্ষেত্রে সবসময় কি হবে, ঋণাত্মক প্লাস হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখবা। শেষ ভাই লেখা লিখছো? ভাই বুঝে গেছে এতটুকু? আচ্ছা, এখন দেখো একটা কোণকে আমি কিভাবে প্রকাশ করব, একটা কোণকে আমি কিভাবে প্রকাশ করব। দেখো একটা কোণকে আমি প্রকাশ করবো হচ্ছে এভাবে করে, n ইন্টু 90 ডিগ্রি। যখন আমি ডিগ্রিতে প্রকাশ করব তখন কিভাবে করব, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, থিটাটা কি সূক্ষ্মকোণ, এভাবে আমি প্রকাশ করব। ওকে, আর যখন আমি এটা যখন রেডিয়ানে প্রকাশ করব তখন n ইন্টু কি হবে, 90 ডিগ্রিটা কি হয়ে যাবে, পাই বাই 2 রেডিয়ান কি হয়ে যাবে, কারণ পাই বাই 2 রেডিয়ান সমান কি জানি আমি, 90 ডিগ্রি জানি, তাই তো। পাই রেডিয়ান সমান কত ডিগ্রি, 180। তাহলে এরপরে পাই বাই 2 সমান কি 90 ডিগ্রি আসবে আর কি। তাহলে একটা কোণকে আমি ডিগ্রিতে কিভাবে প্রকাশ করব, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, মানে চতুর্ভাগ হিসাব করার জন্য। আর রেডিয়ানে করলে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এখন দেখো যখন এনটা ধরা হবে জোড় সংখ্যা হবে, n কি হবে, n জোড় সংখ্যা হলে কি হয়, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনো চেঞ্জ হয় না, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোনো পরিবর্তন হবে না, ত্রিকোণমিতিক অনুপাত কি থাকবে, অপরিবর্তিত থাকবে।
আর এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কেমনে চেঞ্জ হয়? এন যদি কোনো বিজোড় সংখ্যা হয় তাহলে কিভাবে চেঞ্জ হয়? সাইনটা কি হয়ে যায়? হ্যাঁ, সাইনটা কি হয়ে যায় ভাইয়া? কস হয়ে যায়। কসটা কি হয়ে যায়? সাইন। ট্যানটা কি হয়ে যাবে? কট। কটটা কি হয়ে যাবে? ট্যান। সেকটা কোসেক, আর কোসেকটা কি হয়ে যাবে? সেক। ওকে, লিখে ফেলো। তোমাদের বাসা কি এখানে সবার? হ্যাঁ, এখানে না? কোথায়? দেহনাট। তোমাদের দেহনাটে সবার? আচ্ছা, তোমাদের নামগুলি মনে রাখতে পারো না, সেজন্য জিজ্ঞেস করতেছি না। হ্যাঁ, আমার নাম হচ্ছে সাদাব, জানো? তোমার বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমিরবাগ। আচ্ছা, কোথায় এটা? ঈদগাহ কাছে? আচ্ছা আচ্ছা, ওইদিকে। আচ্ছা আচ্ছা, ওইদিকে। শেষ লেখা? তাহলে দেখো ভাই, একটা ম্যাথস করাই। হ্যাঁ, ধরো এখানে আছে সাইন 17। হ্যাঁ, সাইন 17 পাই বাই, ধরো যে ইয়ে আছে, কত আছে একটু। হ্যাঁ, কি কি বাইরে, কি ভিতরে এখানে বসতে পারবে, এখানে বসতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, দেখো তাহলে সাইন 17 পাই বাই 5 আছে। তাহলে এখানে কি করবা তোমরা? এটাকে তুমি কি কনভার্ট করতে হবে। কিভাবে লিখবা? আমরা কিভাবে সাজাবো বলছিলাম? হ্যাঁ ভাইয়া, কিভাবে সাজাবো বলছিলাম? পাই বাই 2 ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এভাবে করে। তো এটাকে কিভাবে করে সাজাতে পারি ভাইয়া? ধর এখানে পাই লিখলাম, কি লিখছি দেখো, এই পাই বাই 5 আছে না ভাইয়া? পাই বাই 5 টাকে আমরা কি করে ফেলবো? আলাদা করে ফেলবো। হ্যাঁ, পাই বাই 5 টাকে কি করে ফেলবো? আলাদা করে ফেলছি। তাহলে আলাদা করার পর দেখো, তাহলে এখানে কত লিখলে এটা মিলবে? 17 আসবে উপরে, নিচে তো 5 আসলো। এখন উপরে কিভাবে মিলাতে পারবো আমি? 3 5 15। হ্যাঁ, 3 5 15, তারপর 3 6 কত? 18। তাহলে 3 6 কত? 18। আমি যদি এখানে 6 পাই লিখি, তাহলে সরি, এখানে কত হবে? আচ্ছা, 5 আছে তো। তাহলে হচ্ছে আমি যেটা করতে পারি, তাহলে ধরো যে এখানে যদি 5 লিখি, তাহলে কত হচ্ছে? পাই বাই 5, তাহলে হচ্ছে তোমার 5 পাই। তাহলে 3 যদি লিখি, তাহলে 3 পাই বাই কত হচ্ছে? তাহলে 3 5 কত পাচ্ছি? 15 পাচ্ছি। হ্যাঁ, তাহলে 15 যদি হয়, তাহলে হচ্ছে তোমার সাইন, তাহলে 15 প্লাস কত হচ্ছে? 2 পাই হচ্ছে। কিন্তু 2 পাই হলে তাহলে কত হয়? 5।
5×45, হ্যাঁ হচ্ছে। তাহলে দেখো এরপর ভাই তাহলে কি লিখলাম, এখানে 3 লিখছি, তাহলে কিভাবে সাজাবো, 6 দিয়ে কি এটাকে কি করব, 6 × π/, এখানে পাই ছিল না, নিচে কি দিব, এবার একটা 2 দিয়ে এটাকে কি করে ফেলবো, ডাবল করে ফেলবো, তাহলে 6 × π/2 প্লাস 2π/ কত 5। তাহলে দেখো 6 টা কি সংখ্যা, জোড় নাকি বিজোড়, জোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ ওই সূত্রটা, হ্যাঁ কোনটা, হ্যাঁ তাহলে দেখো 6 থাকলে কি হবে, কোনো সাইনটা কি থাকবে, সাইনই থাকবে, তাহলে কি হচ্ছে সাইন 2π/, কি হয়ে যাচ্ছে 5 হচ্ছে। এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ওভারঅল মানটা কি জোড় হবে নাকি বিজোড় হবে। ওকে, ঠিক আছে, কেন জোড় বা বিজোড় হয়, কারণ হচ্ছে গিয়ে ভাইয়া দেখো এখানে এই এখানে একটু দেখো, খেয়াল করো একটু, এটা হচ্ছে ওয়াই, এটা ধরো হচ্ছে যে -y, এটা এক্স, এটা হচ্ছে তোমার কি +y, এটা -y, এটা -x, এটা আর, এটা আর, এটা আর, এটা আর। প্রথম চতুর্ভাগে দেখো y x আর তিনটাই পজিটিভ, তাহলে চতুর্ভাগে সব পজিটিভ আসবে, ঠিক আছে। কিন্তু দেখো দ্বিতীয় চতুর্ভাগে কে ঋণাত্মক, এক্স ঋণাত্মক, মানে ভূমিটা ঋণাত্মক, তাহলে ভূমির সাথে যারাই সম্পর্কিত তারাই কি হবে, না তারাই ঋণাত্মক হবে, যাদের সাথে ভূমি আছে তারাই ঋণাত্মক, আর যাদের সাথে ভূমি নেই তারা ধনাত্মক। তাহলে এখানে দেখো সাইন আর কোসেকের সাথে কোনো কি নেই, ভূমি নেই, কারণ সাইন আর কোসেক দুটাই কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কি হবে, সাইন আর কোসেক কি হবে, পজিটিভ হবে। ওকে, আর এখানে দেখো -y/x, লম্ব বাই ভূমি, মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে এখানে ট্যান আর কট কি হবে, পজিটিভ হবে। আর এখানে দেখো লম্বটা ঋণাত্মক, তাহলে লম্বর সাথে যারা যারা আছে তারা সবাই ঋণাত্মক, কস আর সেকের সাথে কোনো লম্ব নাই, তাহলে এই দুইটা কি হয়ে গেল, ধনাত্মক। বুঝা গেছে, তাহলে এখানে এই মানটা, এটা তাহলে কি হচ্ছে, এটা যে চতুর্ভাগে পড়বে সেটার উপর ডিপেন্ড করতেছে কি এটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। তাহলে এটা তো জোড় সংখ্যা, তাহলে সাইন কি আসছে, এটা আসছে। এখন দেখতে হবে ধনাত্মক নাকি ঋণাত্মক। 6 × π/2, 6 বার ঘুরবে, কয়বার ঘুরবে, 6 বার, তাহলে 6 বার ঘুরলে কোথায় আসতেছে ভাইয়া, 4 বার, 2 বার, 6 বার এখানে আসছে। আরো কি আছে, প্লাস সামথিং আছে, তাহলে এটা কোথায় আসতেছে, কোন চতুর্ভাগে আসতেছে, হ্যাঁ তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ, ইউ এস টি সি, নাম শুনছো, হ্যাঁ ভার্সিটি আছে যে একটা নাম শুনছো, ইউএসটিসি, এটা মনে রাখতে পারে ভাবে করে। ইউ মানে ইউনিভার্সাল সব পজিটিভ, এস মানে সাইন কোসেক, টি মানে ট্যান কট, আর সি মানে কি কস সেক। তাহলে তৃতীয় চতুর্ভাগে কে পজিটিভ, ট্যান আর কট, তাহলে কিন্তু এটা এখানে কি আছে, সাইন, তাহলে এটা কি হবে, মাইনাস হবে, তাহলে আনসারটা কত হবে, -sin 2π/3। লিখে ফেলো ভাইয়া। বেশি কঠিন লাগতেছে, বেশি সহজ, তোমার ইয়ে ছিল, বায়োলজি ছিল নাকি ইয়ে হায়ার ম্যাথ ছিল তোমার, বায়োলজি হায়ার ম্যাথ ছিল, কোন স্কুল, 19 কোথায় পড়ছো, প্রভাবতে, মানে প্রভাব, হুম তোর কাছে, আচ্ছা দেয়ানাটার এখানে, কোথায়, মরিপার এখানে, কি কি উইজডম, আমার কথা কোথা থেকে শুনছো, সাইনবোর্ড থেকে, আচ্ছা সাইনবোর্ড থেকে শুনছো, আচ্ছা শেষ ভাইয়া, করছো, এরপর ধরো মাইনাস, ধরো এরকম আছে tan -24π/,
24 পাই বাই ধরো কত আছে, ধরো পাই বাই, এটা তো কি -24 পাই বাই 5 আছে, করো এটা। আচ্ছা এখানে একটা লাইন বলে দিই তোমাদেরকে ভাইয়া, ফার্স্টে দেখো, আচ্ছা এটা একটু দেখাই দিই। tan মাইনাস থিটা সমান কি জানি আমরা, এটা বুঝলে বাকি সবগুলো আশা করি বুঝবা। হ্যাঁ, যদি কি থাকে tan মাইনাস থিটা থাকে তাহলে কি হবে, হ্যাঁ মাইনাস কি, আচ্ছা আর একটু তোমাদেরকে একটু সহজ করে দিই তোমাদের জন্য, ধরো এখানের মধ্যে আছে হচ্ছে তোমার 4, কত আছে 4 আছে, ঠিক আছে, আর এখানে ধরো এটা একটু ভেঙে কেটে এটাকে ধরো 5 আছে, 25 পাই বাই 4, তোমাদের জন্য একটু বোঝানোর জন্য একটু ইয়ে করি, এটা একটা বুঝো তাহলে বাকি সবগুলো আশা করি পারবা। tan মাইনাস 25 পাই বাই 4 আছে, ওকে, তাহলে tan মাইনাস থিটা থাকলে কি হবে বলছি, প্রথম কথা হচ্ছে যে প্রথম স্টার্ট করছিলাম হচ্ছে যে যদি ঋণাত্মক কোণ হয় তাহলে কি হবে, যদি ঋণাত্মক কোণ থাকে সাইন কস আর সেক ছাড়া বাকি সবগুলো কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ তাহলে এখানে কি হবে, এটা নেগেটিভ হবে, তাহলে কি হবে ফার্স্টে -tan 25 পাই বাই 4 হয়ে যাবে, এভাবে লিখে ফেলবা ফার্স্টে, ওকে। এরপর তুমি কি করবা, সাজাবে এটাকে, কনভার্ট করবা কেমনে, n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ফরম্যাটে, তাহলে দেখো এটা কিভাবে সাজাবা, -10 পাই বাই 4 লিখলা এখানে, হ্যাঁ তাহলে 4 6 কত হয়, 4 6 24, তাহলে একটা প্লাস করে দিলে কি হয়ে গেল, 25 হয়ে গেল। এখন দেখো এখানে তো একটা 2 আনতে হবে, তাহলে 6 কে কি করে ফেলবো আমরা, ডাবল করে ফেলবো, ওকে, বুঝছো তুমি, হুম, আচ্ছা তারপর দেখো 12টা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে, ডিরেক্ট তুমি লিখে ফেলতে পারছো 10 পাই বাই 4, ওকে। এখন যেটা দেখতে হবে তোমাকে, এটা কি ঋণাত্মক হবে নাকি কি ধনাত্মক হবে, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, এটার মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে লিখে রাখবা, ওকে। এখন দেখো এটা কয়টা চতুর্ভাগ ঘুরবে, 12টা চতুর্ভাগ ঘুরবে, 12টা চতুর্ভাগ ঘুরা মানে তো এখানেই আসা, তাই তো, আর এখানে প্লাস পাই বাই 4 আছে, তাহলে কোথায় হবে, এটা প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে tan কি পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস, পাই বাই 4 এর মান কত, tan পাই বাই 4 মানে কত ডিগ্রি ভাইয়া, কত ভাইয়া বলতে পারবা, হুম, পাই রেডিয়ান মানে কত, পাই রেডিয়ান মানে কত ডিগ্রি আমরা জানি, পাই রেডিয়ান, হ্যাঁ হ্যাঁ বলো, 1, হ্যাঁ 1, পাই রেডিয়ান মানে কি দেখো, ও দেখো বায়োলজি পড়েও ভুলে নাই, ঠিক আছে, ওর সারাদিন মনে প্রাণে হায়ামাত ঘুরতো মানগুলো ক্যালকুলেটর দিয়ে, আচ্ছা আচ্ছা দেখো পাই রেডিয়ান মানে কত, 180, তাহলে 2 পাই মানে কত, 360, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 3 পাই বাই 2 মানে কত, 3 ইন্টু পাই বাই 2 মানে কত, 270 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার পাই বাই 2 মানে কত, 90, পাই বাই 6 মানে কত, পাই বাই 3 মানে কত, 60, পাই বাই 4 মানে 45, পাই বাই 6 মানে হচ্ছে 30, এগুলো মনে রাখতে হবে, লাগবে এগুলো কাজ। তাহলে এটার মান হচ্ছে -1, আজকে যা পড়াইছে এগুলো কিন্তু তোমাদের ইয়েতেও আছে, হ্যাঁ ইয়েতেও ইন্টারেও আছে, চ্যাপ্টার 6, এবং এগুলো ভার্সিটি এক্সামে আসবে, ইঞ্জিনিয়ারিং এ পাবা না, ভার্সিটি এগুলো এগুলোই কমন পাবা। শেষ বে, লিখছো, আচ্ছা একটা নিজেরা ট্রাই করো এবার, ধরো কোসেক -31 পাই বাই 6,
শেষ। দেখো এটা ফার্স্টে কি করছো তোমরা, কস এভাবে লিখছো, তারপর কি করছো ভাইয়া, পাই বাই 6 কি লিখছো এখানে, 5 পাই লিখছো না, 5 পাই লিখলে প্লাস করে দিতে হবে। তারপর কি করছো, পাই বাই 2 দিয়ে এটাকে 10 করছো। তাহলে 10টা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে কি লিখছো এরপরে, ডিরেক্ট কোসেক কি লিখছো, পাই বাই 6। এরপর দেখছো কোন চতুর্ভাগে এটা, তাহলে 10 বার ঘুরলে ভাই এটা কোথায় আসবে, 8 বার ঘুরলে এখানে আসবে, 9 10 এখানে, প্লাস আছে আরো এখানে, তাই না, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সবার এরকম আসছে। তাহলে কোসেক পাই বাই 6 এর মান কত, মানে কোসেক 30। হ্যাঁ কোসেক 30 মানে কি, হ্যাঁ সাইন 30 উল্টা, তাহলে কত হবে, 2 হবে সব। তাহলে বুঝছো তো না, হ্যাঁ। আমি আজকে তোমাদেরকে ভাবছিলাম যে একটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে যে সংযুক্ত কোণের কি, সংযুক্ত না যৌগিক কোণের। কিসের, প্রথমটা হচ্ছে যে প্রথমে 7A তে ডিসকাস করছে সংযুক্ত কোণ নিয়ে, আর বি তে ডিসকাস করছে হচ্ছে গিয়ে যৌগিক কোণ নিয়ে। যৌগিক কোণ মানে কি, যদি কি হয়, মানে দুইটা কোণকে যদি কি করো তুমি, যোগ করে যদি কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে প্রকাশ করে, সেটাকে বলা হয় কি, যৌগিক কোণ। ঠিক আছে। তো এটা হচ্ছে যে তোমার ধরো যেখানে সাইন আছে, তাহলে কিছু সূত্র আছে আর কি, মেইন কথা হচ্ছে এটা। এগুলোকে আজকে ডিসকাস করবো নাকি কি করব, নিতে পারবো মাথায়, কি কি, হ্যাঁ হ্যাঁ এগুলো করা এসেছে, হ্যাঁ আচ্ছা, মানে মাথায় লোড দিতে পারবা, এগুলো 9 10 এ পড়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এমনি বলে রাখি যে, হ্যাঁ শুরু করবা, মানে পারবা এত কিছু দিতে, মানে এগুলার পরে। দেখো ফার্স্টে যে চ্যাপ্টারটা আছে, বই আছে তোমাদের কাছে, দেখো বইয়ের 7 এ যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে আজকে যা ডিসকাস করছি এগুলোর উপরে। হ্যাঁ 7 তোমরা চাইলে বাসায় বসে বসে করে ফেলতে পারবা, ওকে। আর যে ডিসকাস করার লাগে পরে করলাম আর কি। আজকে আমি জাস্ট তোমাদেরকে একটা সূত্র দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এই যে এটা, এটা প্রমাণগুলো করে, এগুলো পরীক্ষাতে অনেকবার আসছে, প্রায় 15 20 বার আসছে, এটা আসবে পরীক্ষাতে। সেটা হচ্ছে দেখো, প্রথম প্রমাণটা হচ্ছে যে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস লেখো, লিখছো ভাইয়া, আচ্ছা দেখো, তাহলে একটা রেখা,
ধনাত্মক এক্স এর বিপরীত দিকে, হ্যাঁ, একটা কি করলো, একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে এ। ওকে, তাহলে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে যে তোমার এক্স ও ওয়াই। এই কোণটার মান হচ্ছে যে এটা কি এ। সে কি করছে, আবার আরেকটু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে গিয়ে কতটুকু, এটা হচ্ছে যে এক্স ও ওয়াই ও জেড কোণ উৎপন্ন করছে, সেটার নাম দিলাম আমি কি, তাহলে এ প্লাস বি মিলে কি হচ্ছে, একটা সংযুক্ত কোণ হচ্ছে। ওকে, এরপর দেখো এখানে আমরা একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে পি। এখানে একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে যে ভাইয়া কি পি। পি থেকে এখানে একটা লম্ব টানলাম, পি থেকে এখানে একটা লম্ব টানলাম, এই লম্বটার নাম দিলাম হচ্ছে আমি পিআর, এই লম্বটার নাম দিলাম আমি পিআর, আর এই লম্বটার নাম দিলাম আমি হচ্ছে যে পি কিউ। ওকে, ঠিক আছে। এরপর আমি কি করছি দেখো, এখানে একটা লম্ব টানছি, আবার এখানে একটা লম্ব টানছি, উপরের লম্বটার নাম দিলাম টি, আর হচ্ছে যে এটার নাম দিলাম আমি হচ্ছে এস। বুঝে গেছে? আবার কি আঁকতে হবে? হ্যাঁ, তাহলে এঁকে ফেলো। শেষ ভাইয়া, হয়েছে? আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো, এখানে এটা একটা লম্ব, এটা একটা লম্ব, হ্যাঁ, এটা একটা লম্ব, তাই না? তাই তো? এবার এবার একটু খেয়াল করো ভাইয়া, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্য, এই কোণটা আর এই কোণটা সমান না? হ্যাঁ, তাহলে দেখো এই ত্রিভুজটা আর এই পিটি আর ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান, আবার এই কোণটাও লম্ব, এই কোণটাও লম্ব, তাহলে এই যে এটা আছে, এটা 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 হবে না? বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, ত্রিভুজ কোনটা কোনটা বলছি, এখানের মধ্যে এই এই ত্রিভুজটার নাম কি এখানে হচ্ছে যে তোমার দেওয়া হয় নাই, সেটা হচ্ছে পি, এখানে লেখে নাই, ধরো এটা ও, ধরো এটা ধরো এক্স, হ্যাঁ, এক্স না, ধরো আর কি বাকি আছে, ডি, ধরো এটা পিডিআর এর মধ্যে, এখানের মধ্যে এই কোণটা ভাইয়া, এই কোণটা আর এই কোণটা কি সমান, কেন সমান? বিপরীত কোণ দেখে, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, এটাও এটাও সমান, তাহলে এটার অবশিষ্ট কোণ কোনটা এ, আর এটার অবশিষ্ট কোণ কোনটা এই এ, মানে এই পি কোণটা, এই দুটো সমান হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে গিয়ে কি সমান। ওকে, এখন আসো সাইন এ প্লাস বি মানে কি। দেখো, সাইন এ প্লাস বি সমান কি ভাইয়া, এখানে পি কিউ বাই লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে, পি কিউ বাই ওপি লেখা যাবে। ঠিক আছে, এখন পি কিউ কে তুমি কি লিখতে পারতেছো ভাইয়া, পিটি প্লাস টি কিউ, এটা লিখতে পারতেছো। এখন তুমি এটাকে একটু ভেঙে লেখো, পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি, এভাবে লেখো। লেখা শেষ করো এতটুকু। শেষ? ভাই লেখা শেষ? আচ্ছা, টি কিউ মানে কি ভাই, দেখো তো টি কিউ, হ্যাঁ, এই টি কিউটাকে আমি কোনো ত্রিভুজের মধ্যে ফেলতে পারতেছি না, বাট আমি যদি টি কিউ সমান আর এস লিখি, এটাকে আমি একটা ত্রিভুজের মধ্যে ফেলতে পারছি, সেটা হচ্ছে ও আর এস। হ্যাঁ, তাহলে আমি টি কিউ কে আমি কি কোথায় নিয়ে যাব, টি কিউ সমান টি কিউ কে রাখবো না, আমি কি করব, টি কিউ কে লিখে ফেললাম কি আর এস।
ওকে, ওকে ভাই, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে, তাহলে দেখো এবার আমি কি আনবো এখানে, আর পিটি বাই কি ছিল, পিটি বাই কি ছিল, ওপি ছিল। তাহলে পিটির সাথে দেখো আমি এই পিটির সাথে, পিটিটা কি এখানের মধ্যে দেখো, এটা যদি সূক্ষ্মকোণ, এটা ভূমি, পিটিটা কি ভূমি, আমি একটা অতিভুজ আনবো। মেইন কথা কি, পিটি আর ত্রিভুজের মধ্যে, পিটি আর ত্রিভুজের মধ্যে আমাকে একটা অতিভুজ আনতে হবে। কি আনতে হবে? অতিভুজ। তাহলে পিটির সাথে যদি আমি অতিভুজ আনতে চাই, তাহলে পিটির সাথে অতিভুজ কাকে আনতে হবে? আমার পিআর কে আনতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, পিটি বাই পিআর, বাট পিআর তো ছিল না, সেজন্য আমি কি করলাম, উপরে একটা পিআর লিখলাম। তাহলে পিআর পিআর কাটা, আর ছিল কি, ওপি ছিল। তাহলে আমি এখানে কি লিখলাম, ওপি। ওকে, এবার আসো আর এস আর ওপি, আর এস আর ওপির মধ্যে, তাহলে আর এস আর হচ্ছে তোমার কি ওপির মধ্যে, এখানে কি করা যেতে পারে, আর এস বাই ওপি ছিল, তাহলে এখানে একটা ও আর একটা কি অতিভুজ আছে না, ও আর এস ত্রিভুজের মধ্যে, তাহলে আমি একটা ও আর আনতে পারতেছি না। তাহলে আমি কি করবো এবার, এখানে আর এস ছিল, আমি একটা অতিভুজ কি আনলাম, ও আর আনলাম। তাহলে ও আরটা কি উপরেও লিখতে হবে আমার, আর কি ছিল, একটা ওপি ছিল। ক্লিয়ার? তাহলে লিখে ফেলবে এতটুকু। শেষ? আচ্ছা, তাহলে পিটি বাই পিআর মানে কি দেখো তো ভাই, পিটি বাই পিআর মানে এটাকে যদি সূক্ষ্মকোণ বিবেচনা করে, এটা তো ভূমি, পিটি তো ভূমি আর পিআর কি অতিভুজ, তাহলে কি হবে এখানে, কস হবে, কস কি হবে, এ হবে। ওকে, এবার আসো পিআর বাই ওপি, পিআর বাই ওপি মানে কি ভাইয়া, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে, সাইন বি হবে। কি হবে, সাইন বি। আর আর এস বাই ওআর, আর এস বাই ওআর মানে কি ভাইয়া, লম্ব বাই কি অতিভুজ, সাইন এ হবে। আর ওআর বাই ওপি মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে কি হবে, কস বি। ওকে, তাহলে এটাকে সাজাই যদি তুমি লেখো তাহলে কি পাচ্ছ, সাইন এ কস বি প্লাস কি কস এ সাইন কি বি। ওকে, তোমাদের দুজনের নাম কি, পিছনের দুজনের? হ্যাঁ হ্যাঁ, কি ফাহিম আর মাসুম, তার মানে কি সাইন ফাহিম প্লাস মাসুম সমান কি হবে, হ্যাঁ সাইন ফাহিম কস মাসুম, তারপর কি হবে প্লাস কস মাসুম প্লাস ইনটু সাইন ফাহিম। ওকে, হ্যাঁ এইটা প্রমাণ করার সময় কিছু কথা আছে, এগুলো বইতে আছে, এগুলো লিখে নিও। হ্যাঁ, ওগুলো লিখতে গেলে ধরো যে বোর হয়ে যাবো তোমরা, এগুলো কিন্তু লিখতেই হবে কথাগুলো। আর এটা পরীক্ষাতে দেখো অনেকবার আসছে, এখানে আসছে হচ্ছে হচ্ছে তোমার মোটামুটি 15 বারের বেশি আসছে। ঠিক আছে, পরীক্ষাতে আসবেই এটা প্রমাণটা। ভাই এটা বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, এরপর দেখো cos a প্লাস বি যদি হয়, কি হয় ভাইয়া, cos a প্লাস বি মানে কি, ও কিউ বাই ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি ও কিউ, আর অতিভুজ হচ্ছে কি এখানে কি ওপি। ভাইয়া ও কিউ কে কি লেখা যাবে ফাইম সাহেব, ও কিউ কে কি লেখা যাবে, আমি লিখতে পারছি ওএস মাইনাস এস কিউ।
ওএস মাইনাস এস কিউ, আর এখানে কি আছে, নিচে আছে ওপি, তাহলে ওএস বাই ওপি মাইনাস এস কিউ বাই ওপি। হ্যাঁ, তাহলে ওএস বাই ওপি তো লিখলাম, আচ্ছা তো লেখা হবে, তারপর বুঝাই দিচ্ছি। লেখা শেষ, লেখা শেষ। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, ওএস লিখলাম, ওপি লিখলাম। হ্যাঁ, এস কিউটা দেখো, এস কিউ সমান টিআর, এস কিউ সমান কি টিআর, কারণ এখানে এস কিউ রেখে আমার লাভ নাই। আমি কি করবো, আমার এখানে মেইন কাজ হচ্ছে দুইটা ত্রিভুজ নিয়ে, একটা হচ্ছে পিটিআর ত্রিভুজ নিয়ে, আর একটা হচ্ছে ওএস আর ত্রিভুজ নিয়ে, দুইটা ত্রিভুজ খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো ওএস বাই ওপি, হ্যাঁ, তাহলে ওএস টা লিখছি আমি কোত্থেকে, কোন ত্রিভুজ থেকে, ওএস আর ত্রিভুজ থেকে। তাহলে এই ত্রিভুজে একটা ভূমি পাইছি, আমার একটা অতিভুজ লাগবে, তাহলে অতিভুজটা কি এখানে, অতিভুজটা কি ভাবে বলো, রেসপন্স করো। হ্যাঁ, ও আর হচ্ছে একটা কি অতিভুজ এখানে, তাহলে ওএস বাই আমি কি লিখে ফেলবো, ও আর, বাট ও আর তো ছিল না, সেজন্য উপরে একটা ও আর লিখতে হবে, আর ছিল কি ওপি ছিল। ওকে, টিআর, বাট টিআর লিখছি আমি, টিআর লিখছি কোত্থেকে, পিটিআর ত্রিভুজ থেকে, তাহলে আমার একটা অতিভুজ লাগবে এখানেও, তাহলে অতিভুজ আমি কোত্থেকে পাবো, পিআর, পিআর হচ্ছে অতিভুজ। তাহলে দেখো টিআর বাই কি লিখলাম, পিআর, বাট পিআর তো ছিল না, সেজন্য কি লিখলাম একটা পিআর লিখছি, আর নিচে কি হবে একটা ওপি হবে। তাহলে দেখো ওএস বাই ও আর মানে কি ভাইয়া, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তার মানে কসে, ও আর বাই ওপি মানে কি ভাইয়া, ও আর বাই ওপি। হ্যাঁ, এটাও কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি কস বি। টিআর বাই পিআর মানে কি ভাইয়া, টিআর বাই কি পিআর, কি বাই অতিভুজ। হ্যাঁ, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে টিআরটা লম্ব না, তাহলে কি হবে এটা সাইন এ। পিআর বাই ওপি মানে কি, পিআর বাই কি ওপি, লম্ব বাই অতিভুজ, তার মানে কি হবে সাইন বি। ওকে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমরা কি জানলাম, এটার সমান কি সাইন কি হলে, কস কি হলে, এ প্লাস বি হলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সহজ না হবে একদম। হ্যাঁ, দুইটা অনেকবার আসছে, প্রায় 20 বার 25-30 বারের উপর আসছে, মানে একটা আসবেই ধরে নাও পরীক্ষাতে। কি ব্যাপার, এখনো মোবাইল কিনে দেয় নাই বাসা থেকে, এখনো কিনে দেয় নাই মোবাইল? হ্যাঁ, বাসায় আছে। কে কে মোবাইল পাইছো নতুন? হ্যাঁ, একজন মাত্র, তুমি আরো আগে পাইছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন তো 6 এর বাচ্চারও মোবাইল আছে। হুম, হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল ওই যে অনলাইন ক্লাস করার জন্য। হুম হুম, আমি তো ভাবছিলাম যে ডেস্কটপ ল্যাপটপ জীবনে সেলও হবে না, এই মোবাইল দিয়ে মানুষ সারা জীবন চালাই দিবে, কিন্তু এই করোনায় যে পরিমাণ ডেস্কটপ সেল হয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেকে কি মানে গেমিং ল্যাপটপ লাগবে বলে সবার, হ্যাঁ, কারণ তাছাড়া বলে সিলেট ক্লাস বলে বোঝা যাবে না বলে। হ্যাঁ, কি একটা অবস্থা। তাহলে আমরা কি শিখলাম ভাইয়া, আজকে আমরা কি কি শিখলাম, আমরা শিখছি যে কি সাইন ফাহিম প্লাস মাসুম সমান কি শিখছিলাম ভাই, একটু বলো তো কি হবে। হ্যাঁ হ্যাঁ, সাইন, সাইন ফাহিম, তারপরে কস মাসুম, তারপরে প্লাস কস মাসুম ইনটু সাইন ফাহিম। তারপর আমরা কি শিখছি, কস ফাহিম প্লাস মাসুম হলে কি হবে,
কস ফাহিম, না না না, তারপর কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে, মাইনাস হবে, তারপর কি হবে, সাইন ফাহিম, সাইন মাসুম। ঠিক আছে, এই আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে শিখলাম, এগুলো তোমরা ভালোভাবে দেখবা। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা সূত্রগুলো ডিসকাস করে ম্যাথ করবো ইনশাআল্লাহ। বলো তোমরা পরশু। হ্যাঁ হ্যাঁ, কি কি ভাই, আমার সকাল আসলে তো আমার টাইম মানে সমস্যা হয়ে যাবে। আমি তো 8টা বাজে বলি নাই, কি এখানে জানি বলছে 8টা বাজে, ওদের বলে কি আছে, ছেলেদের সমস্যা বলে। হ্যাঁ, কি তুমি যে 8টা বাজে উঠতে পারছো, এটা তো আমি মানে একটা